এখন আমাকে বকা দিচ্ছে। প্রথম নম্বর কথা হলো গিয়ে যে আমি আমার জন্যই জেরক্স করে ঔষধ আনার ব্যবস্থা করছি, আমার কাগজ নেই বলে এরপরে আমি ঠাপিয়ে যাচ্ছি। এই দাদাটার কাছ থেকে নিচ্ছি, বুঝলে তো? আমার কাছে পয়সা নেই গো খেতে। এই কিনা আমার কাছে শুধু পকেটে বলে দিল তাহের থেকে কি না আমি যাই হোক 20-25 টাকা দিয়ে আমি জেরক্স করে নিয়ে যাবো। কিন্তু এই দেখো জেরক্স করার সময় বলছে পয়সা দেবে না। 20 টাকা নিয়ে এসছে, নিয়ে নিচ্ছি। কি দেখছো? নিবে নাকি? নিবে নাকি? নিবে নাকি? দেবো না, নিবে নাকি? হ্যাঁ ধন্যবাদ। বিশেষ করে তুই মরার কথাটা বলবি না, আমি বলেছি না, বারবার বলেছি না। আমি কি করবো? আমার ঔষধ না থাকলে কি করবো? গলা টিপে দেবো, তো গলা টিপে দেবো। আর শেষমেশ আমার গলা টিপে দিবে বলছে গো। শেষমেশ গলা টিপতে জন্য ব্যস্ত। কি করা যায় একে তোমরা বলো? একে মেয়ে ঠিক করে দিতে হবে, একে চাকরি যদি পাই 500 টাকা করে মাসে দিতে হবে। তবে হ্যাঁ, এখন সে ঔষধের ব্যবস্থা করছে। ঔষধ না খেলে আমি পড়াশোনা করবো কী করে? এই যে দাদা হিসাবে এই কর্তব্যটা করছে, এইটাই বিশাল, তাই না? আমি যে এতদূর টেনে এলাম, হ্যাঁ, তার জন্য কিছু দে। মানে 20 টাকাটা নেবে চিন্তা ভাবনা করে রেখেছো? মানে না 20 টাকা দিয়ে আমার 20 টাকা নেবে? পয়সা আমি নেবো না। আরে 20 টাকা দিয়ে 20 টাকা নেবে চিন্তা ভাবনা করছো? আরে কি বলবো, মানে 20 টাকা দিয়েছে, 20 টাকা নিয়েও নিবে গো। ধান্দা দেখেছো? এ যদি আমার নিজের দাদা তো হতো গো, ওকে কি যে পিটাতাম আমি জানি। তবে আমার নিজের দাদা থাকলেও তার মতো এত জঘন্য মানসিকতা কেউ আছে বলে মনে হয় না। ঠিক আছে, সে যাই হোক, এই হয়েছে কথা। সে যাই হোক, 20 টাকা হয়েছে আমার কাছে A4 কাগজ নেই, জানো তো? জটা আছে করে দিলে আমার কি হবে? আমার ভালো লাগে না, বেকার বেকার দোকান খুলে বসছি মনে দেখো, পাগলই বলে দিল। থেকে পেজ এনে পাঠিয়ে দিলাম। কোথা থেকে? কি ওদের দোকান আছে নাকি পেজে? হ্যাঁ, তাহলে কি 20 টাকা ফেরত নিবে নাকি? কেন? আরে সিরিয়াসলি নিচ্ছে না। প্রথমে দেবে দেবে দেখাচ্ছিল, মজা করছিল, এখন দেবে না। দেখো, হ্যাঁ, এই হয়েছে অবস্থা এর, দেখেছো? ঠিক আছে, তোমরা একটা সাবস্ক্রাইব করো আমাদের জন্য, বলো তো, এটা তো বলো। আরে এটা বল রে, কাজের ব্যাপারে। তুই আমাকে এইটা বল আগে, যে একটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। আরে ভালো করে বল না রে বাবা, ভালো। তুই আমাকে পাগলা করিস না, তুই ছাড়। ঠিক আছে, একটা সাবস্ক্রাইব করে দিও।